স্বাগত সবাইকে। মাধ্যমিক প্রস্তুতি প্র্যাকটিস সেট 1 আমরা প্র্যাকটিস শুরু করে দেব। খুব দ্রুত আমাদের উন্নতি করতে হবে। সবার সিলেবাস মোটামুটি শেষ ধরে নেওয়া যায়। প্র্যাকটিস এবং প্র্যাকটিস, স্বপ্ন দেখতে হবে, মনে জেদ রাখতে হবে। স্বপ্ন আর এই জেদ তোমাকে লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে। আর নিজেকে বলতে হবে আই শ্যাল ওভারকাম। ওকে, তাহলে চলো প্র্যাকটিস সেট 1 এর জন্য আজকে আমরা যে অঙ্কটা বেছে নিয়েছি, প্রথমেই একটা পাটিগণিতের অঙ্ক করে নিই। এই প্রসঙ্গে বলে রাখি, একটা ভিডিওতে প্রচুর অঙ্ক করা যায় না, কিন্তু এই চ্যানেল থেকে প্রচুর অঙ্ক পাটিগণিতের উপরে অলরেডি আপলোড করা হয়ে গেছে। আমি আই কার্ড এবং এন্ড স্ক্রিন মিলে সবকটা ভিডিও দিয়ে দেবো, অবশ্যই দেখবে। চলো তাহলে অঙ্কটায় একটু ঢুকে যাওয়া যাক। কি বলেছে, রবি একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 200 টাকা করে জমা করেন। প্রতি মাসের কথাটা মনে রাখতে হবে, প্রতি মাসের প্রথম দিনে 200 টাকা করে জমা করেন। তিনি এভাবে 1 বছর টাকা জমা করলেন। এইবার বলে দিয়েছে সরল সুদের হার, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, 7%। অনেকটা অঙ্কটা দেখে যেন মনে হয় যে অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো, আর আমাদের এখানে দিয়ে দিয়েছে সরল সুদ, কাজেই ধোকা খাবে না। 7% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। খুব সুন্দর একটা অঙ্ক, ভালো করে বুঝে নাও। প্রথমে আমি অঙ্কটা করার জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য আমি 12 মাসের নামটা একটু লিখে নিই। সময় লাগবে বটে, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। রবি কি করেছে, প্রতি মাসের শুরুতে দেখো আমি লিখে দিয়েছি 200 টাকা করে দিয়েছে। এবার আস্তে করে ভাবো, যখন রবি জানুয়ারি মাসে টাকাটা দিল, এই টাকাটা কত অবধি খেটেছে? পুরো ডিসেম্বর অবধি খেটেছে। ক্লিয়ার? কত মাস? এই টাকাটা হচ্ছে 12 মাসের জন্য খেটেছে। পরিষ্কার? রবি যখন তারপরের টাকাটা দিল এইখানটায়, এই টাকাটা যখন আবার 200 টাকা দিল, রবির তখন খাটলো ডিসেম্বর অবধি, যে হিসেব করা হয় কত মাস? 11 মাস। রবি যখন এখানে দিল টাকাটা, অর্থাৎ মার্চে যখন টাকাটা দিল, তখন তার কত কাটলো? 10 মাস। আর আঁকছি না, খেয়াল করে দেখো, যত এগোচ্ছি আমি 1 মাস করে কমে যাচ্ছে। অর্থাৎ আমাকে 12টা মাসের আলাদা আলাদা করে হিসেব করতে হবে। প্রথম যে 200 টাকাটা দিয়েছে 12 মাস খেটেছে, তারপরে যে 200 টাকা দিয়েছে 11 মাস খেটেছে, তারপরে যে 200 টাকা দিয়েছে 10 মাস খেটেছে। তাহলে নভেম্বরে গিয়ে যে টাকাটা দিয়েছে, সেই নভেম্বরের টাকাটা ক মাস খাটলো? 2 মাস খাটলো। নভেম্বর পুরো মাস, ডিসেম্বর পুরো মাস, 2 মাস। আর ডিসেম্বরের শুরুতে যে টাকাটা দিল, ক মাস খাটলো? ব্যাংক কত দিনের সুদ দেবে? 1 মাসের সুদ দেবে। তাহলে আমাকে প্রত্যেকটা পার্ট করে আলাদা আলাদা করে আমাকে সুদটা বের করতে হবে, তারপরে আমরা সুদ আসল বের করব। আমার সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। সূত্রটা কি? I = PRT বাই 100। পি মানে কি? প্রিন্সিপাল, মানে আসলটা। আর মানে সুদের হার, আর মানে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, টি ফর টাইম, 100, আই ফর ইন্টারেস্ট। ঠিক আছে, এই সূত্রটা আমরা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করব। একটু লিখে নিই। সুতরাং 1 বছরের সুদ। এইবার ভালো করে দেখো, রবি প্রথমে জানুয়ারি মাসে দিয়েছে, জানুয়ারি মাসে কত দিয়েছে? 200। তাহলে পি কত? 200। রেট অফ ইন্টারেস্ট কত? 7। তাহলে গুণ 7, গুণ টি মানে কত? টি মানে বছরে। তাহলে জানুয়ারিতে যেটা দিল সেটা তো 12 মাসের জন্য খাটলো। তাহলে 12 মাসকে আমি বছরে নিতে গেলে আমি বাই 12 করতে হবে প্রত্যেকটা মাসের। অর্থাৎ মাসকে বছরে যদি ট্রান্সফার করতে চাও 12 দিয়ে ভাগ, বাই কত? 100। হয়ে গেল জানুয়ারির যে টাকাটা, তার সুদ আমরা হিসেব করে ফেললাম। প্লাস আবার ফেব্রুয়ারিতে দিয়েছিল, মনে করো আগেরটা। ফেব্রুয়ারিতে কত দিয়েছে? 200 ইন্টু 7 ইন্টু কত হবে? 11 মাস খেটেছিল, বাই 100। তাহলে এই করে করে আগাচ্ছে। প্লাস ডট করে প্লাস নভেম্বরেরটা করি। এখানে কিন্তু সব রয়েছে, মানে 11 মাস, তারপরে 10-এ আসবে, তারপরে 9-এ আসবে, তারপরে 8 মাসে আসবে। এই করে করে লাস্ট নভেম্বরে গিয়ে কত হবে? নভেম্বরে গিয়ে হবে 200 ইন্টু
7 ইন্টু 9/12/100। ডিসেম্বরে কত হবে? এক মাসের জন্য। আবার 200 ইন্টু 7 ইন্টু 1/12/100। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? তার মানে এই যে ডট ডটের মধ্যে কিন্তু সবকটা মাস ঢুকে আছে। এইবার দেখো প্রত্যেকটার সাথে কি হয়, 2 হয়। তাহলে 2 গুণ 7/12 এটা সবার মধ্যে আছে। তাহলে এইখান দিয়ে পড়ে থাকবে কত? 12। তারপরেরটা কত পড়ে থাকবে? 11। তারপরেরটা লিখিনি, কত আছে? 10। তারপরেরটা লিখিনি, কত আছে? 9। তারপরেরটা 8। তারপরেরটা 7। তারপরেরটা 6। 5 4 3 2 1। ক্লিয়ার? এই যে টোটাল যে সংখ্যাটা দাঁড়ালো, উল্টো দিক দিয়ে ভাবো, উল্টো দিক দিয়ে ভাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তুমি সবকটা যোগ করে যোগফল বের করতেই পারো, কিন্তু অনেকটা সময় লাগবে। এর একটা টেকনিক আছে, কি সেটা? 2 গুণ 7/12 যেমন আছে লিখে দিলাম। এইবার এইখানটা স্বাভাবিক সংখ্যার যোগফল কত অবধি আছে? সবচেয়ে বেশি 12। তারপরের সংখ্যাটা কত? 12 পরে কত হয়? 13/2 করে দেবে সবসময়, এটাই সূত্র। এত টাকা। ক্লিয়ার? এই 2 কেটে দাও, 12 12 কেটে দাও। তাহলে এখানে থাকলো কি? 7 13 91 টাকা। সুদ বেরিয়ে গেল। এবার আমরা সুদ আসল বের করব। একটু উপরে করছি, দেখে নাও। তাহলে সুতরাং সুদ আসল, আচ্ছা আগে আসলটা ভাবি। হ্যাঁ, প্রতি মাসে কত টাকা দিয়েছে? 200 টাকা। কত মাস দিয়েছে? 12 মাস। তাহলে 200 গুণ 12, এটা হলো আসল। সুদ কত বের করেছি? 91। তাহলে যোগ 91 টাকা। 12 দুগুণে 2400 যোগ 91 ইকুয়াল 2491 টাকা। এটাই হচ্ছে আনসার। সুদ আসল কত বেরিয়ে গেল? 2491 টাকা। পরের অঙ্ক, অঙ্কটা আগে একটু পড়ে নি, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমার মামা তার 13 বছর ও 15 বছর বয়সে 2 পুত্রের নামে, আচ্ছা সাপোজ ধরে নাও এই হচ্ছে তোমার 13 বছরের পুত্র, আর এই হচ্ছে তোমার 15 বছরের পুত্র। ক্লিয়ার? 2 পুত্রের নামে এই দুজনের নামে কত? 56,000 টাকা রেখেছে, দুজনের নামে। কিন্তু ভালো করে বুঝে নাও, এই 56,000 টাকাটা কিন্তু দুজনকে ভাগ করে রেখেছে। কি হয়েছে? যখন তাদের বয়স 18 হবে, তাহলে 13 থেকে 18 হতে গেলে কত লাগে? 5 বছর বাদে। গোল করে দিলাম। 15 থেকে 18 হতে গেলে কত বছর লাগবে? 3 বছর। 18 হলো। তখন দুজনের সুদ, এই যে দুজনের সুদ, এই দুজনের সুদ কিন্তু সমান হবে। কি হবে? দুজনের সুদ কিন্তু সমান হবে। একটু কমন সেন্স অ্যাপ্লাই করো। যার কম দিন মানে 3 বছর ব্যাংকে টাকাটা খাটবে, তার জন্য একটু বেশি টাকা রাখতে হবে। আর যার বেশি দিন মানে 5 বছর টাকাটা খাটবে, তার জন্য একটু কম টাকা রাখতে হবে। এমন ভাবে হিসেব করে রাখতে হবে যাতে দুজনেই বাবাকে যাতে দোষারোপ করতে না পারে যে অমুককে তুমি বেশি দিয়েছো। যাতে দুজনেরই ঠিক 18 বছর যখন হবে তখন সুদটা সমান হয়ে যাবে। তার মানে বাবার প্রতি কারোর অভিযোগ থাকবে না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি প্রথমেই যে 56,000 টাকা আছে, এই 56,000 টাকাটাকে আমরা একটু ভাগ করে ফেলি। বাকি অঙ্কটা একটু দেখে নাও। প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল বলে দিয়েছি আমি সমান হবে। তাহলে প্রত্যেক পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকা, মানে কত করে টাকা অ্যাকচুয়াল উইলে রাখবে, মানে ব্যাংকে রাখবে। ধরে নাও ব্যাংকেই রাখা হচ্ছে। তাহলে মনে করি 13 বছর বয়সী ছেলের জন্য এক্স টাকা রাখলো, ক্লিয়ার? তাহলে 15 বছর বয়সী ছেলের জন্য কত টাকা রাখবে? 56,000 থেকে এক্স টাকা চলে গেছে 13 বছর বয়সী ছেলের জন্য। তাহলে বাকি টাকাটা কি করবে? বাকি টাকাটা তো 15 বছর ছেলের জন্যই রাখতে হবে। তাহলে 56,000 হচ্ছে মোট টাকা বিয়োগ এক্স।
টাকা রাখলো। পরিষ্কার? এইবার এদের দুজনের উপর আমি সুদ বের করব। একটু উপরেরটা মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, এ হচ্ছে ছোট ছেলে, এখানে হেডিং করি ছোট ছেলে, আন্ডারলাইন করে দিলাম। পি কত ছোট ছেলের? এক্স। টি কত? 13 বছর, তার সময় কত লাগছিল? 5। আর কত? আর দুজনেরই সমান 10%। সুতরাং আই ইজ ইকুয়াল টু কত? পি আর টি বাই 100। এখানেই করে দিচ্ছি, পি মানে হচ্ছে এক্স, আর মানে হচ্ছে 10, টি মানে 5, নিচে 100। ক্লিয়ার? এইদিকে তোমরা খাতার তলায় তলায় করবে, আমি ডান দিকে করে নিচ্ছি। বড় ছেলে, আন্ডারলাইন করো। পি কত? 56,000 মাইনাস এক্স। টি কত? 15 বছরের জন্য কত বছর সময় লাগছিল? 3 বছর, তাহলে 3, আর কত? 10। তাহলে একইভাবে আমরা আই ইজ ইকুয়াল টু কত? পি আর টি বাই 100। পি মানে কত? ব্র্যাকেটে রাখবে, এই ব্র্যাকেটে আটকে দিলাম। আর কত? 10, টি কত? 3 বাই 100। এবার নিচটা মুছে দিই, বাকি ক্যালকুলেশনটা এখানে করব। এবার অঙ্কে আমাকে স্পষ্ট বলে দিয়েছে উইলে এমন ভাবে টাকা রাখতে হবে যাতে তাদের সুদে সুদাসল সমান হয়। ক্লিয়ার? তাহলে আমি এইখানটা প্রশ্নানুসারে প্রথমে ছোট ছেলেরটা ভাবি। ছোট ছেলের আসল কত? এক্স। সুদ কত বের করে রেখেছি, এই যে x ইন্টু 10 ইন্টু 5 বাই 100 ইকুয়াল। ক্লিয়ার? বড় ছেলে সুদ আসল বের করবো। আসল কত? মাইনাস এক্স, তার সাথে কি হবে? এইটা বাই 100। ক্লিয়ার? এইবার একটু ক্যালকুলেশন করতে হবে। এই এক্সটাকে এপাশে টেনে আনি, আর এই এক্সটা আগে লিখে রাখলাম এক্স প্লাস এক্স, ঠিক সমান চিহ্ন দিয়ে প্রথমে এইটা লিখে ফেলি, 56,000 মাইনাস এক্স ইন্টু 10 ইন্টু 3 বাই 100। আর এইটাকে টেনে ওপাশে নিয়ে যাই, মাইনাস এক্স ইন্টু 10 ইন্টু 5 বাই 100। আর কি আছে? এই 56,000টা লিখে দিলাম, ছোট করে লিখছি, একটু দেখে নেবে। ক্লিয়ার? এবার ওপরে চলে যাচ্ছি, তোমরা কিন্তু খাতার তলায় তলায় করবে। তাহলে এখানে এক্স এক্স কত হবে? 2x ইকুয়াল, দেখো 100 আর 100 লসাগু করলে কত হবে? 100 হবে। তাহলে রইল কি? 5600 মাইনাস এক্স ইন্টু 10 ইন্টু 3, দাগটা টেনে দাও, মাইনাস এখানে একটু এক্স ইন্টু 10 ইন্টু 5। ক্লিয়ার? প্লাস এই 100 দিয়ে এটাকে গুণ হয়ে যাবে, 56,000, তারপরে আরো দুটো জিরো। ক্লিয়ার? এবার একটু ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় করতে হবে। 3 10 3 অক্ষে 3, 3 6 18, 3 5 15 16, তারপরে এখানে 3টে শূন্য, 1 2 3 1, মাইনাস 3 10 30x, মাইনাস 5 10 50x, প্লাস 5 6 5টা 0 বাই 100। ক্লিয়ার? 100টা আমি এ পাশে পাঠিয়ে দিই, 200x ইকুয়াল, এই দুটো যোগ হবে, তাহলে 7 7 2 8 0 0 0 0 মাইনাস 30 আর 50 80x। দেখো সহজ হয়ে গেছে, 200x মাইনাসটা এই পাশে টেনে আনি, প্লাস 80x ইজ ইকুয়াল টু 7 2 8 0 0 0 0 বা 280x
7280000 বা x ইকুয়াল টু 728 বাই 280 হয়ে গেল। এবার কাটো ছোট্ট করে, 4 দিয়ে কাটি, 4 7 28, 4 অক্ষে 4, 4 8 32, 4 দুগুণে 8, 3টে 0। 7 দিয়ে কাটি, 7 দুগুণে 14, থাকে কত, 4 2, 6 7 42, একটা দুটো 3টে। আমার দেখো কি সুন্দর করে 2600 টাকা বেরিয়ে গেল। এক্স কার্ড ধরেছিলাম, যার 13 বছর ছিল, তাই তো? তাহলে ছোট ছেলে কত পাবে? ছোট ছেলে পাবে 26000 টাকা, আর বড় ছেলে পাবে কত? টোটাল টাকা ছিল কত? 5 6 56,000 টাকা। 56,000 টাকা মাইনাস এই টাকাটা বাদ দিয়ে দিলে বড় ছেলে পেয়ে যাবে কত হচ্ছে? 30,000 টাকা। দুটো উত্তর দেখো খুব সুন্দর করে বেরিয়ে গেল। একটু লং ক্যালকুলেশন ধৈর্য ধরে করতে হবে। এই অবধি আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। এরকম যদি ভিডিও পেতে চাও তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করবে এবং অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই।